হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটি নতুন টেকনোলজি, যেটি আমার নিজেরও নতুন দেখা এবং আমার মনে হয় এটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত ছিল। অনেকে হয়তো এই টেকনোলজি সম্পর্কে জানো না, তো সেই জন্য আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমে এই প্রসেসটা সম্পর্কে তোমাদের কাছে অবগত করতে চাই এবং তারপর একটা আমি ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো ডিটেলস তোমাদেরকে, জিনিসটা তোমাদের চোখের সামনে ভেসে উঠলে তোমরা পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারবে। তো এটা হচ্ছে এক ধরনের নতুন টেকনিক, যেটাকে আমরা সিএফএ পাইল নামে জেনে থাকি। সিএফএ পাইলের ফুল ফর্ম হলো কন্টিনিউয়াস ফ্লাইং অ্যাগর। তো এই প্রসেসের মাধ্যমে তোমাদের একটি পাইলের কাটিং এবং ফিলিং সাইমালটেনিয়াসলি করা যায়। কথাটা কীরকম, প্রথমত আমরা আলোচনা করি যে কোন ধরনের জায়গাতে বেসিক্যালি এটি করা হয়ে থাকে এবং কোন কোন প্রসেসে এটা করা যায়। তো বর্তমানে কলকাতাতে এটা কাজ চালু হয়েছে অনেক জায়গায়। আমি বর্তমানে যেখানে অ্যাপয়েন্টেড আছি সেখানে এই পাইলের ওপরে একটি কাজ আমি দেখেছি এবং এই পাইলের মোটামুটি প্রায় 500খানা পাইল কিন্তু আমাদের এই সাইডে হয়েছে। বেসিক্যালি এই যে পাইলটার উপরে আমরা আলোচনা করছি, এটা স্যান্ডি বা সিল্টি সলের ক্ষেত্রে সুইটেবল হয়, যেখানে রাফ ফাউন্ডেশন বা যার বিয়ারিং ক্যাপাসিটি সলের অপেক্ষাকৃত কম থাকে। এর ক্ষেত্রে আমরা দুরকম প্রসেসে করতে পারি। প্রথমত আমাদের যেটা পাইলের যেটা কাটিং ডেপথ হয় বা টার্মিনেশন লেভেল হয়, সেই টার্মিনেশন লেভেল পর্যন্ত ওই মেশিনের মধ্যে একটি ডিসপ্লে থাকে। সেই ডিসপ্লেতে কতটা কাটিং হচ্ছে সেটা শো করে। সেই পরিমাণ কাটিং করে নেওয়ার পর ট্রিমি পাইপের সাহায্যে, ট্রিমি পাইপটাও কিন্তু সেই অ্যাগরের ভেতর দিয়ে ইনস্টলেশন করা থাকে, তোমরা ছবির মধ্যে দেখতে হবে। সেখান থেকে বাই প্রেসারে কিন্তু কংক্রিট হয়ে হয়ে ওপরে চলে আসে, যতটা পর্যন্ত আমাদের কংক্রিটের পোরিং এরিয়া বা পোরিং লেন্থ থাকে এবং বাকিটা এমটি পোর্শন পর্যন্ত পড়ে থাকে। তো এরপরে হচ্ছে তোমাদের এটা বেসিক্যালি আমরা যদি করতে পারি দুরকমভাবে। এক্ষেত্রে একটা পিসিসি পাইল হয়, একটা আরসিসি পাইল হয়। এবার পিসিসি পাইলের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কোনো রকম রেনফোর্সমেন্ট কেজিং করি না, মানে শুধুমাত্র কংক্রিটটাকেই আমরা ফ্লো কংক্রিট যেটা হয় সেই ফ্লো কংক্রিটটাকে আমরা, যেটা আমাদের টার্মিনেশন লেভেল হয় সেখান থেকে আমরা, যেটা আমাদের যে পর্যন্ত পাইলের ডেপথ হবে সেই ডেপথ পর্যন্ত অ্যাজ পার ডিজাইন আমরা ফিলিং করে দিলাম। করে দেওয়ার পর এটা একটা প্রসেস। আবার কী হয়, ফিলিং করে নেওয়ার পর অনেক সময় গেজ ইনস্টল করানো হয়, মানে গেজটাকে বাইরে থেকে আবার ওই গর্তের মধ্যে ঢুকিয়ে ওটাকে প্রেসারাইজড করে নিচে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তো এইভাবে আমরা পিসিসি এবং আরসিসি পাইল আমরা করে থাকি এই সিএফএ পাইলিংয়ের মাধ্যমে। এরপরে আমাদের যেমন নর্মাল টেস্ট হয় তেমনই আমাদের ইন্টিগ্রিটি টেস্ট করে দেখে নিতে হয় যে পাইলের ডেপথ ঠিক আছে কিনা, বা পাইলের মধ্যে কোনো রকম আন্ডুলেশন হয়েছে কিনা, বা ভয়েডের কোথাও টেন্ডেন্সি হয়েছে কিনা, বা আমাদের যেটা আমাদের বেসিক্যালি কোথাও হোলো সেকশন আছে কিনা, এই সমস্তগুলো কিছু কিন্তু আমরা করে নিতে পারি। তো এটা একটা মানে প্রচণ্ড পরিমাণে কস্ট এফেক্টিভ একটা প্রজেক্ট বলতে পারি। কেন কি, এই ক্ষেত্রে আমরা একটি পাইল করতে মোটামুটি আমাদের 12 থেকে 14 মিনিট করে টাইম লাগে। 12 থেকে 14 মিনিটের মধ্যে আমাদের টোটাল একটা কিন্তু পাইলিংয়ের কাটিং প্লাস ফিলিং বোথ কিন্তু হয়ে যায়। আমি মোটামুটি অ্যাভারেজ 12 থেকে 14 মিটার পাইলের জন্য এটা বললাম। তো এরকম যদি মোটামুটি পাইলের লেন্থ হয় তাহলে আমাদের মোটামুটি 14 থেকে 15 মিনিটের মধ্যে আমরা একটি পাইল কমপ্লিট করতে পারি। সেই জন্য যতটা পরিমাণ আমাদের পাইলের সংখ্যা মানে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের টাইমটাও কিন্তু কম লাগে। তো এরপর আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আশা করবো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। একটা নতুন টেকনোলজি তোমাদের জন্য খুব ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো।